আমি এখন তোমাদেরকে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি বক্রমটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি, 3.5 ইঞ্চি চড়াতে দাগ দিয়ে নিয়েছি এবং লম্বা নিয়ে নিব আমি 6.5 ইঞ্চি। তারপর আমি বক্স করে নিব। তোমরা ওইভাবে লম্বা নিয়ে বক্সটা করে নিবে। তারপর আমি 5 ইঞ্চি লম্বাতে একটি দাগ দিয়ে নিব। এখন আমি গোল গলার জন্য রাউন্ড শেপটা করে নিব। তারপর কোনাকুনিভাবে দাগটা টেনে নেব। তারপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। তোমরা ওইভাবে কাটিং করে নিলে হয়ে যাবে। খুবই সুন্দর একটা গলার ডিজাইন কাটিং হয়ে গিয়েছে, খুবই সহজ। দেখো, আমি এখন পিছনের গলাটাও কাটিং করে নেব। সেম মাপে পিছনের গলাটা আমি কাটিং করে নিচ্ছি। পিছনে হলো উঠানো গলা আর চড়া হলো 3.5 ইঞ্চি। লম্বা যে যতটুকু দাও তোমাদের মেজারমেন্ট অনুযায়ী ততটুকু দিয়ে দিবে। এখন আমি আলাদা একটি কাপড়ের উপরে গলাটিকে বসিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে বসিয়ে নেবে। তারপর বাড়তি কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি 1/2 ইঞ্চি রেখে, ভিতর থেকেও বাহির থেকেও। তারপর আমি বাহির থেকে এভাবে সুন্দর করে ভাঁজ করে সেলাইটা করে নিচ্ছি। তোমরা এভাবে সেলাই করে নিবে। তারপর আমি এখন জামার গলায় বসাইয়ে নেব। জামার গলাটা আমি প্রথমে 6 ইঞ্চিতে চাকান কেটে নিয়েছি। মাঝ বরাবর ভাঁজ করে 3 ইঞ্চিতে চাকান কেটে নিলে আমাদের গলার চড়াটা 6 ইঞ্চি হয়ে যাবে। তারপর মাঝখানে সুন্দর করে বসিয়ে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তারপর আমি বাড়তি কাপড়গুলো এখন কাটিংটা করে নেব। তারপর ছোট ছোট কাটিং করে আমি জামাটাকে উল্টিয়ে নেব। এভাবে আমি এখন বক্রমের উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে চাপ সেলাইটা দিয়ে নেবে। তারপর আমি আলাদা একটি কাপড়কে কোনাকুনিভাবে কাটিং করে নিয়েছি পাইপিংয়ের জন্য। 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা যতটুকু প্রয়োজন। এখন আমি উল্টো সাইডে পাইপিংয়ের কাপড়টিকে বসিয়ে নিচ্ছি, গলার উল্টো সাইডে।